হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। আজ আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বাস্তব সংখ্যা ও অসমতা এই অধ্যায়ের আমরা বিভিন্ন বোর্ডে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলি এসেছিল, 4টা প্রশ্ন আমরা এখানে সাজিয়েছি। এই 4টা প্রশ্ন অনেকবার এসেছিল বিভিন্ন বোর্ডে। আজকে আমরা এই 4টি প্রশ্নের গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা প্রথমে একটু দেখে নিই কী কী সমস্যা আছে। 1 নম্বরে দেওয়া আছে যে মডুলাস অফ এক্স মাইনাস থ্রি ইজ লেস দ্যান 1/7 হলে প্রমাণ করো যে মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস 9 is less than 43/49. 2 নম্বরে বলছে ফাংশন অফ x ইকুয়াল টু মড অফ x মাইনাস 3 is less than 1/5 হলে দেখাও যে ফাংশন অফ x স্কোয়ার মাইনাস 6 is less than 31/25. আগের প্রশ্নটি আসছিল বরিশাল বোর্ড, অনেক বোর্ডই আসছে, আমরা একটা বোর্ডকে ইন্ডিকেট করেছি বরিশাল বোর্ড, এবং পরের অঙ্কটি আসছিল সিলেট বোর্ড 2017 সালে, আগেরটা 17 সালে এসেছিল। 3 নম্বরে বলেছে ফাংশন অফ x মড অফ bx মাইনাস c, যেখানে b এর একটা মান দেওয়া আছে 1, c এর একটা মান দেওয়া আছে 2, এবং ফাংশন অফ x ইজ লেস দ্যান 1/4 হলে দেখাও যে ফাংশন অফ x স্কোয়ার মাইনাস 2 ইজ লেস দ্যান 17/16। এটা রাজশাহী বোর্ড 2019 সালে আসছিল। এবং 4 নম্বরে বলেছে 2x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3 ইজ লেস দ্যান x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 1। অসমানতাটি সমাধান করো এবং সংখ্যা রেখায় দেখাও। আমরা একটু চেষ্টা করি এই 4টা প্রশ্ন একটু সলভ করার। তো প্রথমে যেটা বলা আছে 1 নম্বর যে সলিউশনটা, x মাইনাস 3 মড অফ x মাইনাস 3 ইজ লেস দ্যান 1/7। তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এরকম, মড অফ a ইজ লেস দেন, অথবা আমরা মড অফ x ধরি, মড অফ x ইজ লেস দ্যান ইকুয়াল টু যদি a হয়, তাহলে এই স্টেটমেন্টটা আমার কোন কোন সেক্ষেত্রে সত্য হবে? ওকে, অর্থাৎ আমার এক্সের ভ্যালুটা আমি মড যদি ওপেন করে দেই, তাহলে সেক্ষেত্রে এটা হবে এক্সের ভ্যালুটা মাইনাসের চেয়ে বড় হবে এবং প্লাস এর চেয়ে সমান হবে। মাইনাস এর চেয়ে বড় হবে এবং প্লাস এর চেয়ে ছোট হবে। এই হচ্ছে আমার যখন কোনো একটা মডুলাস অফ এক্সের ভ্যালুটা এ অপেক্ষা ছোট হবে, এটাকে ভাঙলে আমি এইটা পাবো। এটা একটা ফর্মুলা। এবং গ্রেটার দ্যান হলেও সেক্ষেত্রে আমাদের সূত্র আছে, সেটা আমরা দেখব। আমরা যখন এই অঙ্কটা শেষ করার পর ওটার উপরে আরেকটা অঙ্ক করাবো যে গ্রেটার দ্যান হলে কীভাবে করতে হয়। তো আমরা লেস দ্যান পেয়েছি, লেস দ্যানের ক্ষেত্রে এই সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। তো এখানে এই সূত্রটা আমি অ্যাপ্লাই করতে চাই। এই সূত্র দিয়ে আসলে অঙ্কটা করা যাবে, সলভ করা যাবে। কিভাবে? যেমন এখানে দেওয়া আছে গিভেন দ্যাট x মাইনাস 3 মড ইজ লেস দ্যান 1/7। তাহলে আমি ধরে নিই এই x মাইনাস 3 এই পুরাটাই হচ্ছে আমার মড অফ x, আর 1/7 এটা হচ্ছে আমার a। তাহলে সেই অনুসারে আমি লিখতে পারি মাইনাস 1/7 ইজ লেস দ্যান x মাইনাস 3 ইজ লেস দ্যান হচ্ছে 1/7, অর্থাৎ এটা a মাইনাসে প্লাসে আর এটা হলো আমার x। তো এখন প্রমাণের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার প্রমাণটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 9 মড। তাহলে এখন আমি কি করব, x স্কোয়ার যেহেতু আমি x এর উপর একটা স্কোয়ার আনতে চাই, তাহলে প্রপার্টি আছে আমার ইনইকুয়ালিটি, যে প্রপার্টি সেটা হচ্ছে আমি এই x থেকে -3কে বাদ দিতে গেলে আমি এই অসমতার 3টা সাইডে, অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইড, মিডল হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড, তিনটাতে আমি +3 যোগ করব। দ্যাট মিনস মাইনাস 1/3 + 3 or x minus 3 plus 3 or 1/7 plus 3, then plus 3 minus 3 cancel, লসাগু যদি করে আমি পাচ্ছি 7, then -1 plus 3 × 7 = 21 is less than, শুধু রইল x is less than, এখানে হচ্ছে লসাগু 7, 1 plus 3 × 7 = 21, দ্যাটস ইকুয়াল টু আমি পাইছি 21 থেকে 1 গেলে থাকলো 20, 20/7 is less than x is less than হচ্ছে 22 বাই হচ্ছে আমার 7। ইজ ইট ভিজিবল অর নট? ওকে,
এবার যেটা আমি করব, এখানে আমার বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 9 এর মড। তাহলে এইটার মড করতে গেলে আমি কি করব, এই এক্সের উপর স্কোয়ার করব। অর্থাৎ আমি যদি মিডল হ্যান্ড সাইডকে যদি স্কোয়ার করি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে যে রাশিগুলো আছে সেটাকে আমি স্কোয়ার করতে হবে। অর্থাৎ 20/7 হোল স্কোয়ার ইজ লেস দ্যান এক্স স্কোয়ার ইজ লেস দ্যান 22/7 দেন হোল স্কোয়ার। তাহলে আমি এক্স স্কোয়ার পেয়ে গিয়েছি। এবার এক্স স্কোয়ারের পর আমি যেটা আনবো সেটা হচ্ছে আমি -1। তাহলে আচ্ছা 20 স্কোয়ার সমান কত? 20 স্কোয়ার হচ্ছে আমার এখানে 400, আর 7 স্কোয়ার হচ্ছে আমার 49, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 22 স্কোয়ার সমান কত হয় আমরা একটু দেখি। ওকে, স্কোয়ার, আচ্ছা আমাদের একটু প্রবলেম হচ্ছে। 22, দ্যাট মিনস 20 × 20, 20 × 20 4 4 4 4, দ্যাটস ইকুয়াল টু 484, 484। দ্যাট মিনস 484 ডিভাইডেড বাই 49। এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সারটা হবে এরকম। ওকে, এটা তাহলে বাট আমার কিন্তু এখানে বের করতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 9 এর মড। তাহলে আমি কি করব, যেহেতু আমি এক্স স্কোয়ার পেয়েছি, মিডল হ্যান্ড সাইড থেকে 9 আমি বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে উভয় পক্ষ থেকে আমার বিয়োগ করতে হবে, অর্থাৎ 400/49 মাইনাস 9 ইজ গ্রেটার দ্যান এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ লেস দ্যান 484/49 ভাগ হচ্ছে 9। এতটুকু আমি এটা থেকে আমি করব। এ হচ্ছে আমার অংশটুকু। দেন আমি কি করব, এবার আমি যেটা করব লসাগু, অর্থাৎ এখানে 49, দ্যাট মিনস 400 মাইনাস 49কে যদি 9 দ্বারা আমি গুণ করি, 9 নং 81, 9 নং 81-র 1 হাতে রইল হচ্ছে 8। আমরা এখানে যদি দেখি 49কে 9 দ্বারা যদি গুণ করি, 9 নং 81-র 1 হাতে রইল 8, 4 নং 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, অর্থাৎ দ্যাট ইজ 441 পাচ্ছি। আমরা পাচ্ছি 441 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9, আর এটা হচ্ছে 49। ওকে, এটা হবে কত? 484 মাইনাস হচ্ছে আমার 441 হবে। তাহলে 441 হবে, এরকম অবস্থা। তাহলে আমি যদি এখান থেকে এটা করি, দেখি তো আমি একটু রিকোয়েস্ট করবো সবাই যদি একটু তুলে নেয় অঙ্কটা, তাহলে আমরা প্রথম দিক থেকে একটু মুছে পরের অঙ্কটা করতে পারবো। আশা করি সবার তোলা হয়ে গেছে। এবার আমরা একটু দেখি যে এই অংশটুকুকে আমি কিভাবে সলভ করতে পারি। লাইক দিস, 400 থেকে 441 বিয়োগ করলে, যেহেতু 441 বড় থাকবে, -41 বাই হচ্ছে আমার 49 ইজ লেস দ্যান এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ লেস দ্যান হচ্ছে এখানে 484 থেকে 441 যদি বিয়োগ করা হয় 3 4, ওকে 43, দ্যাট ইজ 43 ডিভাইডেড বাই হচ্ছে 49, 43 ডিভাইডেড বাই 49। আচ্ছা, 43 ডিভাইডেড বাই 49। তো এখন আমরা এখানে একটা জিনিস একটু লক্ষ্য করি, এই ধরনের অঙ্ক আমরা সলভ করার পর আমরা এখানে রেখে দিই, এরপর আর কিছু করি না। বলে অনেকে বলি যে এটা ভুল থাকতে পারে, কারণ আমার এখানে যে রাশি অথবা এখানে যে সংখ্যাটা বা ভগ্নাংশটা আসবে, এখানে একই ভগ্নাংশ আসবে। আমি দেখতে পাচ্ছি এখানে -41/49, এখানে 43/49। তাহলে আমি এটাকে তখনই এটা লিখতে পারবো যখন দুই পাশ একই থাকে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন মাইনাসে ইজ লেস দ্যান এক্স ইজ ইকুয়াল টু যদি এ হয়, তাহলেই কেবলমাত্র আমি এটাকে মড অফ এক্স ইজ লেস দ্যান এ লিখতে পারবো। অর্থাৎ আমার দুই প্রান্তের যে লিমিট, সেই লিমিট দুটো সেম হতে হবে। কিন্তু এখন আমরা দেখতে পেলাম এই লিমিট আর এই লিমিট সেম না। তো ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে আমি একটু যদি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে সংখ্যার আগে যদি আমরা দেখাই, সেটা হচ্ছে আমি কি বলছি এক্স স্কোয়ার মাইনাস 9-এর মান -41/49 অপেক্ষা বড়। ধরি এইটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার 49 -41/49, এটা হচ্ছে -43/49। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9-এর ভ্যালুটা -41/49-এর চেয়ে যদি বড় হয়,
তাহলে অবশ্যই সেটা কি -43/49 চেয়ে বড় হবে কি না। ইট ইজ লজিক্যাল সাম। অথবা যদি আরও স্পেসিফিক বলি, যেমন আমি বললাম এক্সের ভ্যালুটা হচ্ছে 9-এর চেয়ে বড় অথবা -9-এর চেয়ে বড় বললাম, তাহলে এই হলো এক্সের ভ্যালু। -9 কোথায় আছে? এটা। তাহলে -9 যদি হয় তাহলে আমার এদিকে কত হবে? দ্যাট ইজ -1 এভাবে, এটা হবে -10, এটা হবে -11। তাহলে এক্সের ভ্যালু যদি -9 অপেক্ষা বড় হয় তাহলে কি সেটা -10-এর চেয়ে বড় হবে না এক্সের ভ্যালু? অবশ্যই এক্সের ভ্যালুটা অবশ্যই -10-এর চেয়ে বড় অথবা -11-এর চেয়ে বড়, -12-এর চেয়ে বড়, অর্থাৎ বাম দিকে যে কোনো মানের চেয়ে সেটা বড় হবে। ঠিক একই নিয়মে যদি আমার x² - 9-এর ভ্যালুটা -41/49-এর চেয়ে বড় হয় তাহলে অবশ্যই সেটা -43/49-এর চেয়ে বড় হবে। ওকে, সো in the next line I can write here -43/49 is less than x² - 9, sorry, is less than or greater than, বারবার less than বলতেছি, is less than 43/49. Now if we look, দেখতে পাচ্ছি যে দুই পাশেই তো আমার লিমিট সেম 43/49 এবং সাইন ইন্টারসেন্স অর অল্টারনেট সাইন। সুতরাং এইটাকে আমি লিখতে পারি ফাইনালি, সুতরাং আমি লিখতে পারি x² - 9 mod ইকুয়াল টু হচ্ছে 43/49। এটাই আমাকে প্রমাণ করতে বলছে, x² - 9 ইজ লেস দ্যান 43/49। আশা করি সবাই অঙ্কটা সুন্দরভাবেই বুঝেছে। আমরা নেক্সট আসবো এবার 2 নম্বর যে ম্যাথটা, সেটা 2 নম্বর ম্যাথটা একটু সলভ করি। এটা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা একটু সলভ করতে চাচ্ছি এখানে। সেটা হলো 1 নম্বর আমাদের সলভ। এখানে ফাংশন অফ x এর একটা ভ্যালু দেওয়া আছে, দ্যাটস ইকুয়াল টু mod of x - 3, এবং সেই x - 3টা আবার 1/5 অপেক্ষা ছোট হলে দেখাও যে x² - 6 ইজ লেস দ্যান 31/25। সবচেয়ে মজার কথা হলো আমি আগে আমার ফাংশন অফ x² - 6টা বের করতে চাচ্ছি। তাহলে আমরা একটু লিখে রাখি, এই জায়গাটা একটু অনেকেই ভুল করতে পারে। given that আমার ফাংশন অফ x দ্যাটস ইকুয়াল টু হচ্ছে x - 3 অ্যান্ড mod, আমি এবার বের করব ফাংশন অফ x² - 6, অর্থাৎ আমি দেখবো আমাকে কি প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে x² - 6, দ্যাট মিনস x² - 6 ইকুয়াল টু হোয়াট? তাহলে এই যে এখানে x - 3 আছে, x এর জায়গায় আমি রিপ্রেজেন্ট করব কি x² - 6। তাহলে এই x এর জায়গায় আমি বসাবো x² - 6, বাট -3 আছে যা তা লিখে দিলাম, দ্যাট মিনস x² - 9 mod। তার মানে আমাকে প্রমাণ করতে হবে এটা, যে এই জিনিসটা আমাকে কি প্রমাণ করতে হবে, আমি একটু লাল কালি দিয়ে লিখে রাখি। আমাকে প্রমাণ করতে হবে x² - 9 mod ইজ লেস দ্যান 31/25, জাস্ট আগের অঙ্কটাই, অর্থাৎ লিমিটটা চেঞ্জ করে দিয়েছে, বাট আমার ফাংশনটা ঠিক আছে x² - 9, এখানে ছিল x² - 9 ইজ লেস দ্যান 31/25, এটা আমি প্রমাণ করব। ওকে, সহজ হয়ে গেল, আগে লিমিটটা বের করে ফেললাম, লিমিট দিয়ে এবার আমরা অঙ্কটা করি। আমার কি দেওয়া আছে? আমার দেওয়া আছে এখানে x - 3 mod is less than 1/5। তাহলে x - 3 কে আমি যদি x ধরি তাহলে mod of x, 1/5 কে যদি আমি a ধরি, অর্থাৎ আমরা একটু আগে যে সূত্রটা লিখলাম mod of x is less than যদি a হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি -a is greater than x is less than a। এরকম একটা ফর্মুলা আমরা একটু আগে দেখলাম। তার মানে এই অনুসারে আমি এটাকে কি লিখতে পারবো? প্রথমে -a মানে হচ্ছে -1/5 is greater than x - 3 is greater than a means 1/5। তাহলে এই অনুসারে কিন্তু আমি এটা লিখে ফেলতে পারি। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাকে প্রমাণ করতে হবে x² - 9। আমি কিন্তু এখন আর এই প্রমাণের দিকে তাকাবো না, এটা হচ্ছে ফাংশন। এই ফাংশনটাকে আমি যখন ভেঙে ফেলবো বা ওপেন করবো তখন আমি পাবো x² - 9, এই মডটা বের করতে বলা হয়েছে। সুতরাং আমি একটু দেখি এই অঙ্কটা আমার এখন কিভাবে করা যায়। তাহলে আমি এবার উভয় পাশে এই x থেকে -3 কে ক্যান্সেল করতে চাইলে 3 পক্ষে আমি 3 যোগ করব, দ্যাট ইজ -1/5 + 3, দেন x - 3 + 3, দেন
1/5 দেন প্লাস 3 লিখতে পারি আমি, লেখা যায়, অবশ্যই এটা লেখা যায়। দেন সেকেন্ড অপশনে যদি আমি দেখি, আমার এখানে যে অংশটা আছে লসাগু যদি 5 হয়, -1 প্লাস 3 5 15, দেন এক্স এটা কাটা যায়, আর এখানে যদি লসাগু করি 1 প্লাস 3 5 15 15, 15 থেকে 1 গেলে 14, দ্যাট ইজ 14/5 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 16/5। আমাকে আসতে হবে x² - 9 পর্যন্ত। দেন আমি x² যদি বানাইতে হয় এক্সের উপরে স্কোয়ার করতে হবে, অর্থাৎ মিডল টার্ম স্কোয়ার করা মানে হচ্ছে আমার তিনটা পক্ষকে স্কোয়ার করতে হবে। তাহলে আমি করে দিই 14/5 হোল স্কোয়ার ইজ লেস দেন x² ইজ লেস দেন 16/5 হোল স্কোয়ার। দেন 14 14 কত, আমরা যদি গুণ করি 14 × 14, 4 4 16, 6 হাতের 1, 4 1 4 1 5 56, দেন 4 1 4 1 অর্থাৎ 6 9 196, দ্যাট ইজ 196 ডিভাইডেড বাই 25 ইজ গ্রেটার দেন x² মাইনাস 16 16 কত, 16 × 16, 6 6 37, 6 হাতের 3, 6 1 6 3 9, দেন 6 × 1, দেন 6 9 15 5, দেন 256 অর্থাৎ 256 ডিভাইডেড বাই 25। ওকে, আমরা এই জিনিসগুলো এখান থেকে বের করে নিয়ে আসলাম। আমি একটু সবাইকে দেখার সুযোগ করছি। তাহলে 196/25 ইজ গ্রেটার দেন x² ইজ লেস দেন 256 ডিভাইডেড বাই 25। এখন আমাকে যে ভ্যালুটা বের করতে হবে, দেখা যাচ্ছে এখান থেকে বের করতে হবে আমার x² - 9। তাহলে আমরা সেই অনুযায়ী -9 করি, অর্থাৎ 196/25 - 9 ইজ লেস দেন x² - 9 ইজ লেস দেন 256/25 - 9। তাহলে আমার লসাগু কত হবে? এখানে লসাগু যদি 25 হয়, 196 মাইনাস কত হয়, 25কে 9 দ্বারা যদি আমরা গুণ করি, 25কে যদি 9 দ্বারা গুণ করি, 5 নং 45-এর 5 হাতের 4, 9 দুগুণে 18 19 22, 225, দ্যাট মিনস উই হ্যাভ 225 লেস দেন x² - 9 ইজ গ্রেটার দেন দিস ইকুয়াল টু 25, দেন 256 মাইনাস হচ্ছে 225। ওকে, আমরা এটা পাচ্ছি, অর্থাৎ x² - 9 এই অংশটুকু আমরা পেয়ে যাচ্ছি উভয় পাশে। তাহলে এবার আমরা যে অংশটুকু পেলাম এটাকে আমরা যদি সরল করি আরেকটু, তাহলে কি পাই একটু মুছে দেই। অর্থাৎ 225 থেকে যদি আমি বিয়োগ করি 196, 6 আছে 15 এবং 9 হলে 10, 10 আছে 12 হইব 2 হলে, অর্থাৎ 29। দ্যাট মিনস এটা তাহলে কি 225 বড়, তাহলে -29/25 is less than x² - 9 is less than 256 থেকে 225 বিয়োগ করব। ওকে, 256 থেকে যদি আমি 225 বিয়োগ করি, 256 ভাগ 225, 5 আছে 6 1 হলে হাতের 1, 2 আছে 5 3 হলে 31, দ্যাট মিনস 31 ডিভাইডেড বাই 25 এটা পেলাম। ওকে, এই অংশটুকু আমি পেয়ে গেলাম। কিন্তু আমার যে প্রমাণ, আমাকে প্রমাণ করতে বলা হয়েছে 31/25, একই নিয়মে আগের অঙ্কটা, অর্থাৎ x² - 9 যদি -29/25 চেয়ে যদি ছোট হয়, তাহলে সেটা অবশ্যই -31/25 চেয়ে ছোট হবে। দেন x² - 9 ইজ লেস দেন 31 ডিভাইডেড বাই 25। এবার দেখতে পাচ্ছি আমার দুইটা লিমিট এক, অর্থাৎ আমি এটাকে লিখতে পারবো x² - 9 ইজ লেস দেন 31/25। এটাই আমাকে প্রমাণ করতে বলছে, অ্যান্ড দিস ইজ অলসো প্রুভড। এটাও আমার প্রমাণ হয়ে গেল। আচ্ছা, আমরা এটাও করে ফেললাম। এবার আমরা আসি 3 নাম্বার অঙ্কটাতে আমরা একটু আসি। ওকে, 3 নাম্বার যে অঙ্কটা আমরা কিভাবে সলভ করব? ফাংশন অফ এক্স স্মট ইকুয়াল টু bx - c, যেখানে b = 1 c = 2, এবং এটা দেওয়া হলে দেখাও যে, তাহলে আমরা প্রথমে দেখি তো ফাংশনটাকে বানিয়ে নিই। দ্যাট মিনস ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমার
মড bx মাইনাস সি, মড bx মাইনাস সি। এখানে যদি আমরা বসাই বি এর মান 1 অর্থাৎ 1 ইন্টু এক্স, সির মান 2, দ্যাট মিনস উই হ্যাভ এক্স মাইনাস 2 মড, এটা পেয়েছি। বাট আমাকে কিন্তু বের করতে বলা হয়েছে ফাংশন অফ এক্স স্কোয়ার মাইনাস 2। তাহলে আমরা একটু বের করে নিই তো ফাংশন অফ এক্স স্কোয়ার মাইনাস 2, দ্যাট মিনস এক্সকে রিপ্রেজেন্ট করবো আমি কে দ্বারা, এক্সের পরিবর্তে বসবো আমি, এক্সের পরিবর্তে বসাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু দ্যাটস ইকুয়াল টু আমি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4 মড। তার মানে আমি এটাও লাল কালি দিয়ে লিখি, আমাকে প্রমাণ করতে বলা হয়েছে মড অফ এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ লেস দেন 17/16। এই জিনিসটা আমার প্রমাণে আনতে হবে। তাইলে এখানে আমরা প্রথমে সমীকরণের মাধ্যমে আমার যেই ইকুয়েশনটা দেওয়া আছে সেটা আমি বের করে ফেলেছি। এখন আমি ইনইকুয়ালিটি থেকে আমার প্রমাণটা করব। ইনইকুয়ালিটি কি বলছে, ফাংশন অফ ইজ লেস দ্যান 1/4। তাহলে ফাংশন অফ এক্স ইজ লেস দ্যান 1/4, দিস ইজ নট ইনইকুয়ালিটি, দিস ইজ হচ্ছে আমার ফাংশন, বাট দিস ফাংশন ক্যান বি ডিনোটেড অ্যাজ bx মাইনাস সি, অর্থাৎ সেখানে আমি পাচ্ছি x মাইনাস 2 মড, দ্যাট x মাইনাস 2 মড 1/4। যেহেতু আমি এর আগে বুঝিয়েছি সুতরাং আমি করে যাই, আশা করি সবাই বুঝবে। 1/4 দেন x মাইনাস 2 ইজ লেস দ্যান 1/4, অর্থাৎ আমার এ মাইনাসে প্লাসে থেকে আর মাঝখানে আমার x। এবার আমি কি করব, 2কে ক্যান্সেল করব। তাহলে 2কে ক্যান্সেল করলে উভয় দিকে আমি 2 যোগ করব, অর্থাৎ x মাইনাস 2 দেন প্লাস 2 দেন হচ্ছে 1/4 দেন প্লাস 2, a প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল, যদি লসাগু করি দ্যাট ইজ 4 মাইনাস 1 প্লাস 4 দুগুণে 8 মাইনাস x ইজ লেস দেন হচ্ছে 4, 1 প্লাস হচ্ছে আমার 8, দ্যাটস ইকুয়াল টু 7/4, x ইজ লেস দেন 9/4। আমাকে কি প্রমাণ করতে হবে, x স্কোয়ার মাইনাস 4, তাহলে x এর উপর স্কোয়ার করতে গেলে অর্থাৎ মিডল টার্মকে বড় করলে উভয় পক্ষকে আমি বড় করতে হবে, অর্থাৎ 7/4 হোল স্কোয়ার ইজ লেস দেন x স্কোয়ার ইজ লেস দেন 9/4 দেন হোল স্কোয়ার, দেন 7 49/4 16 দেন x স্কোয়ার ইজ লেস দেন 9 9 81 ভাগ 4 16, এরকম একটা টার্ম চলে আসছে। ওকে, আশা করি এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছে। আমরা এবার আমাদের পরের অংশটাতে যাই, একটু মুছে দিচ্ছি। ওকে, আমাকে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস 4, তার মানে এখান থেকে আমি আবার কি করব, 4 বিয়োগ করবো। তাহলে সবগুলো থেকে 4 বিয়োগ করতে হবে। 49/16 মাইনাস 4 ইজ গ্রেটার দেন এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ লেস দেন 81/16 মাইনাস 4। তিনটা একই জাতীয় সংখ্যা থেকে আমি বিয়োগ করব। তাহলে লসাগু যদি আমার 16 হয়, 49 মাইনাস 4 16 64 ইজ লেস দেন এক্স স্কোয়ার মাইনাস 4, এখানে হচ্ছে 16 81 মাইনাস 4 16 হচ্ছে আমার 64। তাহলে 64 থেকে 16 বিয়োগ করলে কত হয়, 64 থেকে 49, তাহলে 9 আছে 14 হবে 5 হলে হাতের এলো 1 5 15। ওকে, তাহলে মাইনাস 15/16 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ লেস দেন 81 থেকে 64 যদি বিয়োগ করি 4 আছে 11 হবে 7 হইলে হাতের এলো 1 7 1 17, দ্যাট মিনস 17/16। এই হচ্ছে আমার মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড়িয়েছে, বাট ওই একই সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই। এখানে 17/16, তার মানে একটা সংখ্যা যদি অর্থাৎ এই মানটা যদি মাইনাস 15/16 থেকে বড় হয় তাহলে অবশ্যই সেটা মাইনাস 17/16 থেকেও বড় হবে। ওকে, এটা ব্যাখ্যা দিয়েছি আমি, সুতরাং করে যাচ্ছি। 17/16 ইজ গ্রেটার দেন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ লেস দেন 17/16, দেন ফাইনালি উই হ্যাভ এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ লেস দেন 17/16। এটাই আমাকে প্রমাণ করতে বলছে, সুতরাং দিস ইজ ফাইনালি প্রুভড। তাহলে আমরা 3টা সমস্যার সমাধান করে ফেললাম। আমরা নেক্সট এখন আমরা করব হচ্ছে 4 নম্বর যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান আমরা এখন করব। এটা চমৎকার একটা অঙ্ক। এই অঙ্কটার আসলে অনেক প্যারামিটার্স, অনেক প্রপার্টিস আমাকে জানতে হয়। আমি যে নিয়মটা করব সেখানে সেই নিয়মটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি
ওয়েবি কার্ভ মেথড বলে একটা মেথড আছে, সেই মেথডের মাধ্যমে অঙ্কটা সলভ করার চেষ্টা করছি। এটা করলে সহজেই সব অঙ্ক বোঝা যায় এবং করা যায়, ঝামেলা হয় না, বারবার চিহ্ন বসানোর ঝামেলা নাই। এজন্য আমি এই অঙ্কটা হচ্ছে একটু হাই থটস বলা চলে, হাই থটসে করে, দ্যাট ইজ ওয়েবি কার্ভ মেথড। সেটা হচ্ছে 4 নম্বর যে প্রবলেম, সেটা x plus 3 divided by x minus 3 is less than x plus 3 divided by x minus 1, that can be written as 2x plus 3 x minus 3 x plus 3 divided by x minus 1. এই অঙ্ক করার ক্ষেত্রে কিছু জিনিস খুবই লক্ষণীয় এবং খুবই কেয়ারফুলি অঙ্কটা করতে হবে। কীরকম, কেউ যদি এই কোণের সাথে এই কোণা গুণ, এই কোণের সাথে এই কোণা গুণ করে জাস্ট অঙ্কটা সলভ করে ফেলে, অঙ্কটা কিন্তু হবে না। কারণ হচ্ছে ইনইকুয়ালিটির অঙ্ক কখনো আমরা বজ্রগুণন করতে পারবো না। অর্থাৎ চলক যদি থাকে, চলককে বজ্রগুণন করে অঙ্ক করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এবং চলকের চিহ্ন যদি আমরা শিওর থাকি যে এটার চিহ্নটা আমি জানি এটা প্লাস না মাইনাস, সেক্ষেত্রে কিন্তু আমরা চলকটা ব্যবহার করতে পারবো, অর্থাৎ চলকের চিহ্নটা জানা থাকলে। এই জন্য কী করা হবে, এই ধরনের অঙ্ক করার জন্য আমরা কি করব, পুরো একটা চলককে রিপ্লেস করে ফেলবো, অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে এসে তারপরে সলভ করব। তাহলে এটা আছে কত, 2x plus 3 ডিভাইডেড বাই x minus 3। এটাকে এবার এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ x plus 3 ডিভাইডেড বাই x minus 1 ইজ লেস দ্যান 0। এবার আমি এটাকে মিডল টার্ম ফ্যাক্টর অথবা ফ্যাক্টরাইজেশন করব। এখানে ইনইকুয়ালিটি অনেক রকমের ইনইকুয়ালিটি আছে, লিনিয়ার ইনইকুয়ালিটি, ফ্যাক্টরাইজেশন ইনইকুয়ালিটি, রেশনাল ইনইকুয়ালিটি, ইরেশনাল ইনইকুয়ালিটি, লগারিদম ইনইকুয়ালিটি, মডুলাস ইনইকুয়ালিটি, এরকম অনেক রকমের আমাদের ইনইকুয়ালিটি আছে। তো আমাদের ইন্টারমিডিয়েট পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদেরকে দেওয়া হয়েছে শুধু মডুলাস ইনইকুয়ালিটির অঙ্ক, ওকে, এবং লিনিয়ার ইনইকুয়ালিটি। তাহলে আমরা একটু সলভ করি, এটা লসাগু করি। লসাগু হচ্ছে কমন ইন্টু আনকমন, অর্থাৎ x minus 3 ইন্টু x minus 1, আর এখানে পাচ্ছি 2x plus 3, আর এটা যেটা ভাগ করলে x minus 3 ক্যান্সেল, রইল x minus 1, দেন মাইনাস x minus 1 ক্যান্সেল, দেন x plus 3 ইন্টু হচ্ছে আমার x minus 3 ইজ লেস দ্যান ইকুয়াল টু 0। তারপরে কী পাচ্ছি, দ্যাটস ইকুয়াল টু x minus 3 ইন্টু x minus 1। এই 2x এর সাথে x গুণ করলে হয় 2x স্কোয়ার, আর প্লাস 1 হচ্ছে মাইনাস 2x প্লাস 3x মাইনাস 3, দেন মাইনাস x প্লাস 3 ইন্টু x মাইনাস 3, তাহলে x স্কোয়ার, a প্লাস b ইন্টু মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বাট ইস 9, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 9 পেয়ে গেলাম। আমি ডাইরেক্ট করছি এখানে, দ্যাট ইস 2x স্কোয়ার প্লাস 3x থেকে মাইনাস 2x চলে গেলে থাকলো প্লাস x মাইনাস 3 মাইনাস x স্কোয়ার, দেন মাইনাস 1 হচ্ছে প্লাস 9, দেন এখানে হলো x প্লাস 3 ইন্টু হচ্ছে আমার x মাইনাস 1 ইজ লেস দ্যান ইকুয়াল টু 0। তাহলে আমি কি পাচ্ছি এখানে, আমি পাচ্ছি 2x স্কোয়ার থেকে x স্কোয়ার গেলে থাকলো x স্কোয়ার প্লাস x প্লাস হচ্ছে আমার 6, কেন 9 থেকে 3 গেলে রইল আমার 6 প্লাস 6, তাহলে x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 ইজ লেস দ্যান ইকুয়াল টু 0, x স্কোয়ার প্লাস x মাইনাস 6, ওকে। আমরা এটাকে এরকম লিখতে পারি, 2x স্কোয়ার প্লাস, আমরা এটাকে লিখতে পারি এটা এখন আমরা এটা এই পর্যায়ে আমরা কি করতে পারি, দেখতে পাচ্ছি যে উপরে যে অংশটা, এই উপর অংশটাকে আমরা কি করব দেখি। আমরা একটা সূত্র নিয়ে যাই, তাহলেই হবে। a প্লাস b হোল স্কোয়ার সূত্র নেই, দেখি তো আমরা নিতে পারি কিনা, এটাকে নেওয়া যাবে কিনা, x স্কোয়ার প্লাস x, হ্যাঁ নেওয়া যাবে, x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1/2, কারণ এটা করলে আমার এই 2 কাটা গেলে এটা থাকে, দ্যাট মিনস 1/2 হোল স্কোয়ার, দেন প্লাস 6 ডিভাইডেড বাই হচ্ছে আমার x প্লাস 3 ইন্টু হচ্ছে আমার x মাইনাস 1 ইজ লেস দ্যান ইকুয়াল টু 0। আমি একটু সবাইকে দেখতে সুযোগ করে দিচ্ছি, বাট এখানে একটি জিনিস খেয়াল করি, আমি এই লাইন থেকে এই লাইন কি বেশি লিখেছি, x স্কোয়ার, এই 2 কাটা গেলে x ঠিক আছে, প্লাস 6 ও ঠিক আছে, বাট এই যে 1/4 হোল স্কোয়ার, দ্যাট মিনস
1/4 এটা বেশি লিখেছি, এটা আমি এখানে বিয়োগ করে দিলাম, তাইলে আমার মানের কোনো পরিবর্তন হলো না। তাইলে এবার দেখি তো কী পাই। আমি পরের স্টেপে আসি। পরের স্টেপে যদি আমরা একটু দেখি, এখান থেকে এই অংশটাকে লেখা যায় এক্স প্লাস, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাস এখানে লসাগু যদি আমার 4 হয়, আচ্ছা প্লাস লসাগু যদি 4 হয় তাহলে 4 6 24 মাইনাস 1 দেন হচ্ছে কত আমার এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইজ লেস দ্যান 0। এটা আসতেছে আমার এখানে এই অঙ্কে। আমরা যদি এই অঙ্কটাতে এখানে দেখি, এটা আমরা পাচ্ছি ওকে, একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক, এই জন্য আমরা একটু সলভ করে দিচ্ছি অঙ্কটা। তাহলে এখানে রইল কি এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার প্লাস 24 থেকে 1 গেলে 23/4 ইন্টু হচ্ছে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ওকে লেস দ্যান হচ্ছে আমার 0। বাট আমরা একটু খেয়াল করি, এখানে এই জিনিসটা একটু বুঝতে হবে আমাকে। এখানে এই জিনিসটা বলা আছে, বাট এক্স প্লাস 1/2 এর মান কখনই ঋণাত্মক হতে পারে না। এই যে এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার এর মান কি কখনই ঋণাত্মক হতে পারবে? আমি এক্সের যে মানই বসাই না কেন, ইট ইজ অলওয়েজ পজিটিভ। এটার সাথে আবার একটা পজিটিভ সংখ্যা যোগ করতেছি, তাহলে পুরা জিনিসটা কি আমার পজিটিভ। অর্থাৎ আমি বলতে পারি এখানে এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার প্লাস 23/4 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। এটা কখনোই শূন্য চেয়ে ছোট হবে না, ইট ইজ অলওয়েজ গ্রেটার দেন 0। এটা সর্বদা 0 অপেক্ষা বড় হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমার যদি সেটা করতেই হয় তাহলে এই অংশটা আমি ক্যান্সেল করে দিব, অর্থাৎ আমার এই অংশটা নিয়ে আর মাথা ব্যথা না। অর্থাৎ এখানে এক্সের যে সহগটা বা এক্সের যে ভ্যালু বা ঘাত, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি জাস্ট এখন চলে যাব হচ্ছে আমার পরবর্তী যে অংশটা, সরি এখানে এক্স মাইনাস 1 হবে, প্লাস না, ভুল হয়ে গেছে। এই অংশটার জন্য আমি একটু সলভ করি, তাহলে দেখি তো আমার তাহলে এই অংশটার চিহ্নটা কিন্তু আমার কোনো ইফেক্ট করতেছে না, সুতরাং এটাকে আমি অমিট করে দিতে পারি। তাহলে এই অংশটা যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে নিচের অংশটা কি করবে? নিচের অংশটা কি হবে আমরা যদি একটু দেখি, এটার ফাংশনটা আমরা কিভাবে বের করব? অর্থাৎ শুধু নিচেরটা আমাকে অল্টারনেট করতেছে, অর্থাৎ এই চিহ্নটা, অর্থাৎ এই রাশিটা আমার এই অঙ্কে চিহ্নের ক্ষেত্রে কোনো ইফেক্ট করতেছে না, কারণ পুরোটাই ধনাত্মক। অর্থাৎ এই পুরো রাশিটা একটু ভালো মতো খেয়াল করতে হবে, এই পুরো রাশিটা হচ্ছে আমার পজিটিভ। কারণ এক্সের মান আমি যদি 0 বসাই তাহলে 1/2 হোল স্কোয়ার, অর্থাৎ ভগ্নাংশ আসুক কিন্তু চিহ্ন হচ্ছে প্লাস। মাইনাস বসাই প্লাস, কারণ মাইনাস রাশি আসলেও স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যাবে, মানে এই রাশি এই চিহ্নটা সর্বদাই কি 0-এর চেয়ে বড়। তাহলে আমাকে বলা আছে যে এই রাশিটার গুণফল হচ্ছে 0 থেকে ছোট হবে, তার মানে আমার এখানে রাশিটা নিচেরটাই কী করতেছে, নিচের মানটাই, অর্থাৎ নিচের যে রাশিটা সেটাই কিন্তু এখানে মুখ্য ভূমিকা পালন করতেছে। তাহলে এটা যদি আমরা বসাতে চাই আমরা সংখ্যা রেখায়, সেখানে কি পদ্ধতি আছে আমি ওয়েবি কার্ভ মেথডে বলা আছে। প্রথমে হচ্ছে এক্স প্লাস 3 এটাকে 0 ধরবো, অর্থাৎ এক্স প্লাস 3 ইকুয়াল টু যদি 0 ধরি তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসতে হচ্ছে আমার -3, সে দিস ইজ -3, এই জায়গাতে আছে -3। আবার আমি এক্স মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 বসাই, দ্যাটস এক্স ইকুয়াল টু হোয়াট, দিস ইজ অলসো, এটা হচ্ছে আমার 1। তাহলে আমি দুটো বিন্দু পেয়ে গেলাম, একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে 1, এবং দেখতে পাচ্ছি দুটোই কি আমার 0-এর চেয়ে ছোট। বাট এখানে ইকুয়াল সাইন নাই, ইকুয়াল সাইন না থাকলে আমরা জানি, ইকুয়াল সাইন থাকলে আমরা দিব ডট চিহ্ন, আর গ্রেটার দেন অথবা লেস দেন থাকলে আমরা দিব হচ্ছে সার্কেল। তাহলে এখানে একটা সার্কেল দিব, এখানে একটা সার্কেল দিব। এবং মজার কথা হচ্ছে এক্স প্লাস 3 এবং এক্স মাইনাস 1 এই দুটোর গুণফল হচ্ছে 0-এর চেয়ে কি, আমি দেখতে পাচ্ছি এটা 0-এর চেয়ে বড়, সরি 0-এর চেয়ে ছোটো। এখন একটা পদ্ধতি ইউবি কার্ভ মেথড বলছে সর্বডানের যেই মানগুলি পাবো সেটার চিহ্ন হবে প্লাস, 1 যে রাশিটা পেলাম যেখান থেকে সেটার ঘাত যদি বিজোড় হয় তাহলে এই চিহ্নটা পরিবর্তন হবে, আর যদি জোড় হয় এই চিহ্নটা হুবহুব বসবে। তাহলে এটা মাইনাস বিজোড়, তাহলে এই চিহ্নটা পরিবর্তন হয় এখানে মাইনাস হয়ে যাবে।
-3 যে রাশিটা থেকে আসছে অর্থাৎ যেটার ঘাত যেখান থেকে আসছে সেটার পাওয়ারও হচ্ছে 1, 1 হচ্ছে বিজোড়, তাহলে বিজোড় হলে এই যে চিহ্নটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হবে। এখন আমাকে বলা আছে এটার মানটা হচ্ছে <0 জিরো মানে হচ্ছে নেগেটিভ ভ্যালুগুলো, <0 মানে কি সমস্ত নেগেটিভ ভ্যালু, তাহলে নেগেটিভ ভ্যালু একটা অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত মানটা আমি কাউন্ট করব। তাহলে আমি লিখতে পারি অর্থাৎ এক্সের ভ্যালুটা আমার কি হবে, এক্সের ভ্যালু অর্থাৎ আমি এইভাবে লিখতে পারি হচ্ছে আমার এইভাবে দুইভাবে লেখা যায়। আমি যদি এটাকে -ইনফিনিটিভ থেকে -3 পর্যন্ত একটা এলাকা দেই আর এটা যদি +ইনফিনিটিভ দেই তাহলে 1 থেকে +ইনফিনিটিভ, তাহলে আমি লিখতে পারি x ইপসিলন অফ -ইনফিনিটিভ টু -3, -ইনফিনিটিভ ওপেন ইন্টারভ্যাল -3 ওপেন ইন্টারভ্যাল, দেন এখানে পাচ্ছি আমার কি x ইপসিলন অফ হচ্ছে 1 টু +ইনফিনিটিভ, ইট ইজ অলসো হচ্ছে আমার ক্লাস ওপেন ইন্টারভ্যাল, কারণ এটা হলো সার্কেল। ডট হলে এখানে আমি দিতাম হচ্ছে আমার কি দিতাম ক্লোজ ইন্টারভ্যাল অর্থাৎ থার্ড ব্রেকেট দিতাম। তাহলে এই দুটো আর এখানে আছে 1, 3, তাহলে x ইপসিলন অফ -3 থেকে 1 এটা ওপেন করব। এই সবগুলোকে আমি ইন্টারসেকশন করে দিলেই হয়ে গেল। যেমন -ইনফিনিটি থেকে -3 এখানে আছে, আবার ইনফিনিটি থেকে 1 আছে, তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে x ইপসিলন অফ -3 টু 1, এই হচ্ছে আমার অ্যান্সার। তা আমি সংখ্যা রেখাও দেখিয়েছি এবং এটা কি আসছে সেটা আমরা ফাইনালি বের করে ফেলেছি। কোথায় আছে 1 থেকে -3 থেকে আমি একটু মনে হয় ভুল করেছি এখানে প্রথমেই, দিস ইজ স্লো -3, সরি, এই জন্যই আমরা এটা -3 ছিল, নো প্রবলেম, আমাদের আচ্ছা অল্টারকেশনে কোনো প্রবলেম হয়নি। দ্যাট মিনস এটা যদি হয় -3 তাহলে x -3 যদি 0 হয় তাহলে x +3 হবে, দ্যাট মিনস +3 হলে আমার এইটা হয়ে যাবে আবার 1, এইটা হয়ে যাবে আমার 3, কারণ 1 থেকে 3, তাহলে আমার একই কথা ওই এটা আসতেছে -ইনফিনিটিভ থেকে 1 পর্যন্ত আর এটা আসতেছে আমার 3 থেকে 1 থেকে 3 পর্যন্ত হবে, 1 থেকে 3 আর এটা হবে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমার অ্যান্সার হবে কি, আমার অ্যান্সার হবে 1, 2, 3, অর্থাৎ এখানে 1 থেকে 3 পর্যন্ত, এইটা হচ্ছে আমার অ্যান্সার। সরি, আমি আসলে চিহ্নটা তুলতে ভুল করে ফেলেছি, প্লাসের জায়গায় মাইনাস দিয়ে ফেলেছিলাম। এই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, এই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তাহলে 4টা যে প্রবলেম আমরা নিলাম এই 4টা প্রবলেমে কিন্তু আমাদের হয়ে গেল। আশা করি সবাই এই 4টা প্রবলেম খুব সুন্দরভাবে বুঝেছে। যদি কেউ বুঝে না থাকে তাহলে আমাদেরকে যদি কমেন্টস করে কমেন্ট সেকশন আমরা ইনশাল্লাহ সেটা রিপ্লাই দিব বা চেষ্টা করব ফার্দার যদি সময় সুযোগ হয় আমরা অঙ্কটা সলভ করে দিয়ে আবার নতুন করে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি আজকের ক্লাস থেকে সবাই অনেক উপকৃত হবে, কারণ দেখা যায় যে অনেকে ওই যে লাস্ট বিশেষ করে 2 নম্বর অঙ্কটায় যে এখানে যে একটা আমরা লিমিট দেখেছিলাম 31/25, ডান পাশে 31/25 হচ্ছে কিন্তু বাম পাশে আমার 31/25 ছিল না, 29/25 ছিল, -29/25, সেটাকে কীভাবে আমি 31/25 আনবো, এবং অনেকে ধারণা করে যে এটা মনে হয় অঙ্ক ভুল হয়েছে বা আমার মনে অঙ্ক করতে ভুল হয়েছে। না, অঙ্ক কোনো ভুল হয়নি। নিয়মটা হচ্ছে যদি কোনো একটা সংখ্যা যেমন x যদি 3-এর চেয়ে বড় হয় তাহলে সেটা অবশ্যই 2-এর চেয়েও বড় হবে, 1-এর চেয়েও বড় হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, এই যুক্তিতে আমরা অঙ্কটা সলভ করতে পারি। তো আমরা ছোট্ট একটু রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেল সপ্তদিনের টিউটোরিয়াল একাডেমিতে যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী ক্লাস দেওয়ার সাথে সাথে যাতে আমাদের ক্লাস দেখে আমাদেরকে অনুপ্রাণিত করতে পারে। আজকে এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।